ভিউয়ার্স, ট্রেন নিউজ চ্যানেল আপনাদেরকে অভিনন্দন। এ মুহূর্তে অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কদিন পরেই ঈদুল আজহা, সে উপলক্ষে ছুটি নিয়ে হয়তো আবারও বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সরকারি উচ্চ মহলে ছুটি নিয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ঈদুল আজহা উপলক্ষে কয়দিন ছুটি ভোগ করতে পারবে। তো দেখুন, আজকে মূলত দুইটা বিষয় আমরা ভাগ করেছি, যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়, নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়দিন এবং ব্যাংক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছুটি কয়দিন। তো ভিউয়ার্স, পুরো ভিডিও কন্টিনিউ করুন, আপনারা সব ছুটি বিষয়ে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উজ্জীবিত করে। তো প্রথমত দেখুন, সরকারি ছুটি ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান 16 জুন রবিবার থেকে 18 জুন মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ 2 দিন যোগ 3 দিন 5 দিন। এখানে সরকারি ছুটি মূলত 3 দিন, কিন্তু শুক্রবার ও শনিবার আগের দিন যুক্ত হওয়ার জন্য সরকারি ছুটি বা সরকারি ব্যাংক বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান মোট 5 দিন ছুটি এবার ঈদুল আজহাতে ভোগ করতে পারবে। সরকারি ও বেসরকারি কলেজ 13 জুন বৃহস্পতিবার থেকে 23 জুন রবিবার পর্যন্ত। এখানে মোট 7 দিন বলা হচ্ছে, কিন্তু সাপ্তাহিক যে ছুটির দিনগুলো আছে সেটা বাদ দিয়ে হিসাব করা হয়েছে, এজন্য 7 দিন বলা হচ্ছে। এরপরে দেখুন, প্রাথমিক বিদ্যালয় 13 জুন বৃহস্পতিবার থেকে 2 জুলাই মঙ্গলবার পর্যন্ত, মোট 14 দিন। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য রাখবেন 14 দিন আসলে এখানে সংখ্যায় বলা হচ্ছে, কিন্তু আরও বেশি ছুটি, অর্থাৎ সাপ্তাহিক যে ছুটির দিনগুলো শুক্র ও শনিবার, সেই হিসাবটা এখানেও বাদ দিয়ে রাখা হয়েছে। এরপরে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 13 জুন বৃহস্পতিবার থেকে 2 জুলাই মঙ্গলবার পর্যন্ত, মোট এখানেও বলা হচ্ছে 14 দিন, তবে এখানেও সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দেওয়া হয়েছে। তবে ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, এখানে শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে 14 দিন ছুটি নয়, এখানে গ্রীষ্মকালীন ছুটিও কিন্তু আছে, মানে এই ছুটির মধ্যে যুক্ত আছে। এরপরে লক্ষ্য করুন, সরকারি ও বেসরকারি মাদ্রাসা 13 জুন বৃহস্পতিবার থেকে 2 জুলাই মঙ্গলবার পর্যন্ত ছুটি থাকবে। এখানেও 14 দিন বলা হয়েছে, কিন্তু দিন সংখ্যায় অনেক বেশি হবে, কারণ এখানেও সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দেওয়া হয়েছে। এরপরে লক্ষ্য করুন, কারিগরি ও ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ 13 জুন বৃহস্পতিবার থেকে 30 জুন রবিবার পর্যন্ত, অর্থাৎ মোট 12 দিন। এক্ষেত্রেও সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দিয়ে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, ঈদুল আজহা উপলক্ষে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবং যে এই ভিডিওতে ছুটির দিন বিষয়গুলো আপনারা জানলেন, এটা আশা করি আর চেঞ্জ হবে না। তো এবার ঈদুল আজহা উপলক্ষে মোটামুটি একটা ছুটি রয়েছে। এখানে একসাথে দেখুন যে ঈদুল আজহা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় মোট 14 দিন, কিন্তু 14 দিন নিট ছুটি, এর সাথে কিন্তু সাপ্তাহিক দিন ছুটিগুলো আছে। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 14 দিন, সরকারি কলেজ বেসরকারি কলেজ 7 দিন, সরকারি বেসরকারি মাদ্রাসা 14 দিন, কারিগরি ও ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ 12 দিন এবং ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান 5 দিন ছুটি পাবে। আরেকটি বিষয় উল্লেখ করা দরকার, ঈদ উল ফিতরের পর গরমের জন্য প্রতিষ্ঠান খুলতে প্রায় 2 সপ্তাহ দেরি হয়েছিল। এর জন্য শিখন ঘাটতি পূরণের জন্য প্রাথমিক বাদে, অর্থাৎ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসা লেভেলে শনিবার এখন সাপ্তাহিক ছুটি বাতিল আছে। তো ঈদুল আজহার পরে শিক্ষামন্ত্রী অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছেন বা অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছেন যে শনিবার পুনরায় সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত এখনকার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।